প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি এই এপিসোডটি শুরু করছি বাংলাদেশের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকের, জনপ্রিয় লেখকের এবং নাট্যকারের একটি ধারাবাহিক নাটকের একটি ডায়লগ দিয়ে। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য ধাঁধা থাকলো, যাদের মনে আছে এটি কোন নাটক, কার রচনা এবং হ্যাঁ, এই বিষয়গুলি মন্তব্যে তুলে ধরবেন, বিশেষভাবে নাটকের নামটি এবং নাটকটি কে নির্মাণ করেছিলেন। এইটুকুই যথেষ্ট। তো এই ধাঁধাটুকু রেখে আমি নাটকের ডায়লগটি আমার স্মৃতি থেকে চারণ করছি। তো সেই নাটকের ডায়লগটি এরকম ছিল: একটি ধনাঢ্য মহিলার বাড়ি দেখানো হয়েছে, ধনাঢ্য এবং এলাকার প্রভাবশালী, যাকে লোকেরা বাইরে থেকে ভদ্র মহিলা বলেই জানেন, কিন্তু আসলে আড়ালে তিনি সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। তার বাড়ির সামনে নেম প্লেটে লেখা ছিল রেবেকা হক, MA। তো সেই রেবেকা হকের বাড়ির সামনে যে দারোয়ান ছিলেন, সিকিউরিটি গার্ড, সেই গার্ড রেবেকা হককে গিয়ে বললেন, তার পোষা কুকুর সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করলেন এবং তাকে বললেন, আম্মা, কুত্তাটারে কি খাওন দিমু? তো রেবেকা হক MA বললেন, তোমাকে কতবার বলেছি কুত্তা বলবে না, কুকুর বলবে। তো এবার গার্ড বলছেন, আম্মা, আমাগো মাইমেন সিংয়ে কুত্তারে কুহুর কয়। কুহুর। আচ্ছা। তো কিছুক্ষণ পর সেই গার্ড আবার সেই ভদ্র মহিলার কাছে, রেবেকা হকের কাছে ফিরে যান, গিয়ে বলেন, আম্মা, উনি অসুস্থ হয়ে পড়েছেন, ওনার কি হসপিটালে নিব? তো রেবেকা হক ধমক দিয়ে গার্ডকে বিদায় করেন। তো এখানে এই যে বলছিলেন উনি অসুস্থ হয়ে পড়েছেন, এই উনিটি সেই কুকুরটি, যেই উনি আমরা শ্রদ্ধা নিবেদন করবার জন্যে, যাদেরকে শ্রদ্ধা করে সম্বোধন করতে চাই, শ্রদ্ধার সঙ্গে তাদেরকে উনি তিনি বলে থাকি। আচ্ছা। তো বড়লোকের কুকুর, তো তাই তিনি বলছিলেন উনি অসুস্থ বোধ করতেছেন, ওনারা কি হসপিটালে নিয়ে যাব? তো রেবেকা হক ধমক দিয়েছিলেন। একটু পর আবার সেই গার্ড রেবেকা হকের কাছে গিয়ে বলেন, আম্মা, উনি ইন্তেকাল করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল সেই নাটকের ডায়লগ, বহু বছর আগে আমার দেখা, স্মৃতি থেকে কোট করলাম। আশা করি ডায়লগটি আমি ঠিকঠাক বলতে পেরেছি। যাই হোক, তো আসলে নামি দামি লোকের কুকুর বিড়ালও কিন্তু নামি দামি হয়ে থাকে এবং তাদের সঙ্গে সঙ্গে তারাও কিছু শ্রদ্ধা ভালোবাসা অন্যদের কাছ থেকে আদায় করে থাকে, পোষা প্রাণীগুলো, কুকুর বিড়াল। তো আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক এবং ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্যের সুবাদে আমরা একটি সুন্দর কুকুর দেখতে পেতাম মাঝে মধ্যে। আজকাল আর সেই কুকুরটি আসে না, প্রসঙ্গ হয়তো উঠে না। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের ভাগিনা। তো সেই সজীব ওয়াজেদ জয় একটি কুকুর পালেন। তো সেই কুকুরটি সহ সজীব ওয়াজেদ জয়কে আমরা একাধিকবার দেখেছি পিনাকির এপিসোড থেকে। তো পিনাকি খুব মজা করে বলতেন যে কুত্তাটা দেখতে সুন্দর আছে। তো তাই আমি আমার থাম্বনেইলে আমি ভাষাটি ওভাবেই ব্যবহার করেছি, বিলাইটা দেখতে সুন্দর। তো প্রিয় দর্শক, কেউ মনে কষ্ট পাবেন না বিলাই বলার কারণে, যদিও আমরা একে বিড়াল বলে থাকি, কেতাবি ভাষা বিড়াল। তা আমি যে জেলার লোক, চাঁদপুর, মতলব দক্ষিণ উপজেলার, সেখানে আমরা আঞ্চলিকভাবে বিড়ালকে বিলাই বলি, কুকুরকে কুত্তাও বলি, সমস্যা হয় না। স্থানীয় কুত্তাগুলো তাতে মাইন্ড করে না। আর বিলাই বললেও ডাকলে ওরা কাছে আসে, আমি দেখেছি, সমস্যা হয়নি কোনো। তো যাই হোক, তো এখন এই কুকুর বিড়াল প্রসঙ্গ হঠাৎ করে কেন? গত বৃহস্পতিবার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে ফিরলেন। তো তিনি যখন দেশে ফিরলেন, তার দেশে ফেরার আগেই বিএনপি দলীয় অতি উৎসাহী লোকেরা একটি অফিসিয়াল ফেসবুক পেজ ইন্ট্রোডিউস করলো, তারা খুললেন। তো সেই পেজটি ছিল যেই শিরোনামে, সেটি হলো জেবু দ্য ক্যাট। জেবু দ্য ক্যাট, জেবু নামক সেই বিড়ালটি। তো নামকরণের স্টাইল দেখে মনে হচ্ছে সম্ভবত তারা কনসেপ্ট নিয়ে থাকবেন অনন্ত জলিলের কাছে, যে কোনো কিছুর আগে ডেফিনিট আর্টিকল দি বা দা লাগিয়ে দেওয়া অনন্ত জলিলের একটি স্টাইল। তো জেবু দ্য ক্যাট, তারেক রহমান দেশে আসার আগেই এই নাম ছড়িয়ে পড়ল। তার আগে অবশ্য বিভিন্ন সময় তারেক রহমান যখন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মিটিংগুলোতে বক্তব্য দিতেন, তখন মাঝে মধ্যে সেই জেবুকে আমরা দেখতে পেয়েছি।
সেই ভাগ্যবান বিড়ালটির নাম জেবু। তো এই জেবুকে ঘিরে জেবু বাংলাদেশে ল্যান্ড করবার আগেই ফেসবুক পেজ খুলে গেল, তাকে নিয়ে শুরু হলো আলোচনা, নানা রকম ছবি ভিডিও শেয়ার করছে লোকেরা, মেম তৈরি হলো, অনেক কিছু। তো অবশেষে তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দুপুর না বলে লেট মর্নিং বলা উচিত হবে, লেট মর্নিং 11:45 বা 40-এর দিকে তার বিমানটি ল্যান্ড করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে এই বিড়ালটি তারেক রহমানের সঙ্গে তার বাসভবন পর্যন্ত পৌঁছে যায়। আর এই বিড়ালকে ঘিরে সব জায়গায় একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় অনেকের মধ্যে। আর বাংলাদেশের এমন কোনো মিডিয়া আউটলেট নেই, জাতীয় দৈনিক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, যেখানে জেবুকে হাইলাইট করা হয়নি, এই বিড়াল জেবুকে নিয়ে কন্টেন্ট দেওয়া হয়নি, নিউজ করা হয়নি। বিভিন্ন পোজে তার ছবি দেওয়া হয়েছে, তাকে যেই বিশেষ বক্সে করে আনা হয়েছে, ওয়েল ভেন্টিলেটেড একটি বক্সে করে আনা হয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচল নিয়মকানুন মেনে বিশেষ বক্সে করে তাকে আনা হয়েছে যাতে তার কোনো ক্ষতি না হয়। তো সেভাবে এই সব কিছু বক্সের ছবি সহ বিড়ালের বৈশিষ্ট্য সহ সব কিছু বর্ণনা করে পত্রিকাগুলো যথেষ্ট নিউজ করেছে এই জেবুকে নিয়ে। কোনো মানুষও এত কাভারেজ কখনো পায় না, জেবু যতটা কাভারেজ পেল। জেবু ভাগ্যবানই বলতে হবে। তো এত আবেগ জেবু বুঝতে পেরেছিল কিনা আমি ঠিক জানি না। তো এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় প্রথম আলো, যেই প্রথম আলো ডেইলি স্টার 1/11-এর সময়ে এবং পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন বিএনপিকে খুব ভালোভাবে ট্রিট করেছে এই পত্রিকাগুলো। প্রথম আলো কিংবা ডেইলি স্টার এটি বলা যাবে না নিশ্চিত করে। তারেক রহমান সম্পর্কে অসংখ্য নেগেটিভ নিউজ তারা করেছে তখন, কোনোগুলো জাস্টিফাইড এবং কোনোগুলো অতিরঞ্জিত বলে মনে করা হয়। তো সেই প্রথম আলো এবং ডেইলি স্টার ইদানিং তারেক বন্দনায় মেতেছে, এটি নিয়ে আরেকদিন কথা বলবো অন্য এপিসোডে। তো সেই প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে 2টো ভিডিও আপলোড করেছে জেবুকে নিয়ে। আর একটি ভিডিও হলো 1 মিনিটের, যেখানে টাইটেল ছিল দেশে ফিরেছে জেবু। 41,000 লোক দেখেছে ভিডিওটি 3 দিন আগে, এটি পাবলিশ করা হয়েছিল। আরেকটি ভিডিও প্রথম আলো একই দিনে পাবলিশ করেছে, সেটিতে লেখা ছিল থাম্বনেইলে জেবুর লাইফস্টাইল কেমন। 3 মিনিট 50 সেকেন্ডের সেই ভিডিও 1,61,000 লোক দেখেছেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন জেবু কতটা মর্যাদা পেয়েছে, জেবুর লাইফস্টাইল কেমন, জেবু কখন ঘুমোতে যায় নিশ্চয়ই সেগুলো হবে, কখন ঘুম থেকে উঠলে মেজাজ কেমন থাকে, তখন কোন সুরে ডাকে, লেজ নাড়ে নাকি নাড়ে না, তারেক রহমানকে দেখলে কি করে, তার মেয়ে জাইমা রহমানকে দেখলে কি করে, তার স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে কেমন রিয়্যাক্ট করে, কি খায় জেবু, সেই খাবারগুলো কি বাসায় তৈরি হয় নাকি সুপার শপ থেকে আনতে হয়। তো এইসব বিষয় হবে আর কি। তো জেবুর লাইফস্টাইল সম্পর্কে লেখা হয়েছে, তাকে যদি শাওয়ার দেওয়া হয় তো সপ্তাহে কদিন, শাওয়ারে কি শ্যাম্পু ব্যবহার করা হয় নাকি সাবান, শাওয়ারের পর কি টাওয়াল দিয়ে মোছা হয় নাকি বাংলাদেশ থেকে নেওয়া গামছা দিয়ে মোছা হয়, এইসব বিষয় সেখানে থাকবে আর কি। তো সেই লাইফস্টাইল সম্পর্কে আমি দেখিনি, আমি প্রয়োজন মনে করিনি, বাট আমি থাম্বনেল দেখেছি, ডিউরেশনটি দেখেছি লেংথ ভিডিওর, সেখান থেকে আপনাদের তথ্য দিচ্ছি। তো প্রথম আলোর দোষ দিয়ে লাভ নাই, সমকাল থেকে শুরু করে এমন কোনো পত্রিকা নেই, সব দৈনিক, আমি চোখ বুলিয়েছি তো দেখলাম যে সব দৈনিক এই রিপোর্ট করেছে, জেবুর ছবি চেপেছে বিভিন্ন পোজে। আর প্রথম আলোর বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন যে জেবু সাইবেরিয়ান প্রজাতির একটি লোমশ বিড়াল এবং এটি তার মেয়ে জাইমা রহমানের আসলে। তো জাইমা রহমান প্রথমে এই বিড়ালটিকে দত্তক নেন, পরে এটি পারিবারিক বিড়াল হয়ে যায়। তারেক রহমান বিড়ালটির প্রেমে পড়ে যান, তাকে যথেষ্ট স্নেহ ভালোবাসা তিনি দিচ্ছেন বহুদিন থেকে এবং আগামী দিনেও দিবেন বলে আমাদের প্রত্যাশা। তো আফসোস এই যে বাংলাদেশের অন্যান্য বিড়ালগুলোর এত সৌভাগ্য হয় না, এটি একটি রাজকীয় বিড়াল বলা যেতে পারে। কারণ তারেক রহমানের গুলশান এভিনিউর সেই বাসভবনে এখন তিনি যেখানে উঠেছেন সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে তিনি আছেন এবং সেই জেবু সেই নিরাপত্তা পাচ্ছে। তো কুকুর বিড়াল নিয়ে পাশ্চাত্যের লোকদের আমি অনেক আধিক্যতা দেখেছি, বা তারা এই বিষয়টিতে অনেক বেশি আবেগপ্রবণ। কুকুর বিড়াল নিয়ে পাশ্চাত্যের লোকদের কথা বলছি।
যদিও কুকুর বিড়ালের জন্য তারা কান্না করেন, কিন্তু তারা সবসময় যে একইভাবে মানুষের জন্য কান্না করেন, মানুষের দুঃখ কষ্টে, এরকম না বিষয়টি। যদি তাই হতো তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্যাটি, ফিলিস্তিনিদের যে সমস্যা, গাজায় যে গণহত্যা চালানো নেতানিয়াহু এখনও চালিয়ে যাচ্ছে সমাধানে, তো সেই বিষয়টি চলতে পারত না। এই পশ্চিমীরা যদি খুব স্ট্রংলি রিয়্যাক্ট করতেন যে এটি হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটি করা যাবে না, তাদের সংশ্লিষ্ট সরকারকে চাপ দিতেন পশ্চিমের লোকেরা, এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলতো না। তো এটি একটি ভয়ঙ্কর ব্যাপার চলছে সেখানে। তো এই বিষয়ে তাদের খুব বেশি যে মাথা ব্যথা আছে তা না, তারা এমনিতে মানবিক, বাট মধ্যপ্রাচ্যের ইস্যুতে তারা অতটা মানবিক না, কারণ সেখানে মানুষ মরছে না, সেখানে মুসলমান মরছে, বিষয়টি বোধহয় এরকম। তো যাই হোক, আর বিড়ালের বিষয়টি আজকাল আমাদের বাংলাদেশেও দেখা গিয়েছে, বিড়াল সম্পর্কে লোকের একটি আবেগ একটু বেশি, কোন অর্থে বেশি, এক শ্রেণীর লোক একটি বয়ান তৈরি করেছে যে রাসূল বিড়াল ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য আমরা বিড়াল পালি। ভালো, খারাপ না, বিড়াল পালা ভালো, মাশাআল্লাহ। তো কিন্তু ঘটনা হলো, রাসূল কি শুধু বিড়াল পালতেই বলেছেন নাকি আরও কিছু বলেছেন? রাসূল বলেছেন সদা সত্য কথা বলতে। আমরা কি বলছি? রাসূল বলেছেন কারো আমানত খেয়ানত না করতে, সেটা কারো গোপন কথাও হতে পারে, কারো গচ্ছিত সম্পদও হতে পারে। আমরা কি আমানত খেয়ানত করছি নাকি করছি না? রাসূল বলেছেন প্রতিশ্রুতি দিলে কাউকে ভঙ্গ করা যাবে না। আমরা কি ভঙ্গ করছি নাকি করছি না? উত্তর আমি দিচ্ছি না, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি এটির উত্তর। তো যাই হোক, এই চলছে আসলে আমাদের যা করণীয়, যা আমাদের জন্য খুব জরুরি গুরুত্বপূর্ণ, সেই সব কাজ আমরা করি না। আর বিড়াল পালার জন্য আমরা রাসূলের রেফারেন্স টানি, আমরা উদাহরণ দিই, আমরা বিড়াল পালি। তো যাই হোক, যে কোনো কারণে হোক, পশুপ্রেম মানুষের মধ্যে থাকতে পারে। এক শ্রেণীর মানুষ হয়তো বেশি দয়াবান, তারা পশুর প্রতি অনেক বেশি কাইন্ড, তারা নিজের বাসায় ঘর বাড়িতে বিড়ালকে জায়গা দেন। আমরা দেখেছি বিড়াল বিছানায় উঠছে, ডাইনিং টেবিলে লাফ দিয়ে উঠে যাচ্ছে, সোফায় ঘুমোচ্ছে, অর্থাৎ বিড়ালের সঙ্গে এক ধরনের সহাবস্থান তাদের চলছে। তো যারা এটি করতে পারেন ভালো, তারা অনেক, আমি সেটি বললাম যে তারা অনেক কাইন্ড। তো ঠিক আছে, বাট এই বিড়ালগুলো সব সেরকম রাজকীয় ব্যবস্থার অধীনে নেই তারা। তো মূল বিষয় হলো এইটি। তো এখানে আমি যেই কারণে আসলে এই এপিসোডটিতে হাত দিয়েছিলাম, সেটি হলো এই যে জেবু বাংলাদেশে পৌঁছবার আগে একটি অফিসিয়াল পেজ তৈরি হলো। এরকম মানবিক গুরুত্ব সম্পন্ন, জনগুরুত্ব সম্পন্ন অন্যান্য বিষয়ে কি এরকম পেজ তৈরি হয় বিএনপি কিংবা অন্য কোনো দল থেকে, যেখানে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা যাবে, যেখানে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, যেখানে রাষ্ট্রীয় যত রকমের অবিচার, অনিয়ম আছে সেগুলো নিয়ে কথা বলা হয়, আওয়াজ তোলা হয়, প্রতিবাদী কণ্ঠ উচ্চকিত হয়? আছে কি এরকম? হয়েছে কি কখনো? রাজনৈতিক দলগুলো করছে কি এগুলো? ডেডিকেটেড কোনো পেজ? আমার জানা নেই। প্রিয় দর্শক, জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি থাম্বনেইলে মজা করে লিখেছি জাতীয়তাবাদী বিড়াল দল। তো এখন আমার মনে হচ্ছে, আমি অতীতেও দেখেছি, যেমন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার অনুমতিক্রমে আমি বলবো, এবং আশকারায় বা আশ্রয় প্রশ্রয়ে নানা রকম দল গঠিত হতে আমরা দেখেছি। সেগুলো লীগ থাকে যদিও দলগুলোর নামের শেষে, সেখানে মুচি দল, কামার দল, কুমার দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, তো এরকম কোনো সৈনিক দল, অফিসার দল, তো এরকম কোনো পেশা নেই যেসব পেশার নামে দল হয়নি। আর বিএনপিও কম যায় না, তারাও নানা নামে নানা রকম, তাদের পার্টির পরে আবার দল আছে সংগঠনগুলোর পরে, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সৈনিক দল আছে কিনা আমি জানি না, না থাকলে তারা বানাবেন। তো এরকম বিএনপির অতি উৎসাহীরা, যেহেতু যে দেশে আপনার আগেই পেজ তৈরি হয়েছে, এখন তারা আবার বাংলাদেশ জাতীয়তাবাদী বিড়াল দল নামে কোনো দলের পরিকল্পনা করছে কিনা, যদি না করে থাকে তাহলে আমার এই কন্টেন্ট থেকে আইডিয়া নিতে পারে, এবং যে যত দ্রুত আইডিয়া নিতে পারবে সেই কিন্তু তাড়াতাড়ি একটি দল গঠন করতে পারবে, এবং পরবর্তীতে অন্যরা যদি করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করতে পারবে যে আমরাই প্রথম এই কনসেপ্ট ইনভেন্ট করি। অন্য কেউ বিড়ালের নামে কোনো দল করতে পারবে না, কারণ আমরা প্রথম বলেছি এই কথা, এটি আমাদের ব্রেন চাইল্ড, এই দাবিটি তারা করতে পারবে। তো এখন এই সুযোগ, খুব দ্রুত আজকে রাতের মধ্যে আমার কন্টেন্ট যারা দেখবেন জাতীয়তাবাদীরা, তাদের কারো যদি এরকম ইচ্ছে থাকে তারা কিন্তু করতে পারেন। একটা ইউনিক আইডিয়া, বিনা পয়সায় আমি দিলাম, তাই হয়তো গুরুত্ব পাবে না। অন্য জায়গায় সভা সমাবেশ করে যদি আমি দিতাম তাহলে কিন্তু বিক্রিও হতো আইডিয়া, ফ্রিতে দিলাম। তো চাইলে এমন চেষ্টা কেউ করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিড়াল দল, ইউনিক কনসেপ্ট হবে, এবং এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাভারেজ পাবে, ইন্টারন্যাশনাল কাভারেজ পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটি একটি ইউনিক কন্টেন্ট,
শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। তো হয়তো এরকম কেউ চেষ্টা করতে পারেন, ক্রিয়েটিভ যারা আছেন, সাহসী এবং ক্রিয়েটিভ, সৃজনশীল, তারা এটি করতে পারেন। তো এই বিষয়ে তারেক রহমান সাহেবকে বলবো, বিএনপির হাই অ্যাপস যারা আছেন উচ্চপদস্থ তাদের বলবো, নেতৃস্থানীয়দের, তো এইটি চাটুকারিতার দিকে নিয়ে যেতে পারে। এমনিতেই নানা রকম চাটুকারিতা শুরু হয়েছে তারেক রহমানকে ঘিরে, যদিও তারেক রহমান বিরক্তি প্রকাশ করেছেন, তার ফেশিয়াল এক্সপ্রেশন বা অন্যান্য অঙ্গভঙ্গি জেস্টার থেকে বোঝা গেছে যে তিনি এগুলো পছন্দ করছেন না। তাকে ঘিরে যখন নানা রকম মুহুর্মুহু স্লোগান চলছিল, দল কানা সেবা দাসরা যখন তার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছিলেন, তখন তারেক রহমান কিন্তু ইশারা ইঙ্গিতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন তিনি এটা এনজয় করছেন না, কারণ তারেক রহমান একটু ট্রান্সফর্ম তারেক রহমান, আগের তারেক রহমান নেই। তিনি 17 বছর বিলেতে বসবাসের অভিজ্ঞতা, তো বিলেতে এইসব নোংরামি নেই, তাই তারেক রহমান হয়তো এগুলো লাইক করছেন না। তাই নেতাকর্মীদেরও সাবধানে থাকতে হবে, কারণ আপনারা পুরনো নেতাকর্মী হতে পারেন, তারেক রহমান কিন্তু নতুন নেতা এখন। আর তারেক রহমান নতুন নেতা হতে পারেন, নেতাকর্মীরা কিন্তু পুরনো নেতাকর্মী, তারেক রহমানকেও বিষয়টি মাথায় রাখতে হবে। তো এরকম একটি ব্যালেন্স টানতে হবে আমার মনে হয় আর কি। তো প্রিয় দর্শক, এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ সবাই।